पश्चिम बंगाल के नदिया जिले में राखी के त्योहार को इस बार खास अंदाज में मनाया जा रहा है। रानाघाट के निराश्रित आश्रय गृह में रहने वाले लोगों ने खुद अपने हाथों से अनोखी राखियां बनाई। इन राखियों को कागज, रिबन, गोंद से तैयार किया गया, लेकिन इनमें खासियत ये है कि इनमें सब्जी और पेड़ों के बीज लगाए गए हैं। उपयोग के बाद जब ये राखियां मिट्टी में मिलेंगी तो इनसे पौधे उगेंगे। ये पहल न सिर्फ भाई बहन के रिश्ते का जश्न मनाती है, बल्कि प्रकृति के प्रति जिम्मेदारी और पर्यावरण संरक्षण का संदेश भी देती है। आज 4-5 दिन হলো। কতজন মিলে করছেন? 5 জন। এটা কি কি কাজে লাগে, মানে এটা কি কি করতে কি কি? রাখি বন্ধন। হ্যাঁ, রাখি বন্ধন কি কি লেগেছে এগুলো? এখানে লেগেছে ফেভিকল আঠা, যেটা ওই ফেভিকল আঠা আর 2 রকম কালারিং কাগজ। আচ্ছা, আর এই যে এগুলো ফিতে তো? ফিতে। কতক্ষণ লাগে এগুলো করতে? এটা ধরে ঠিকভাবে করতে গেলে 2 ঘন্টা। আর কতজন মিলে করছেন? আমরা করছি 5 জন মিলে। কবে থেকে শুরু করেছিলেন এটা? এটা আজ 4-5 বছর। এগুলো কোথায় যাবে? এটা আমাদের রাখি বন্ধন করি, আমাদের নিজেদের। কি নাম আপনার? নির্মল মিত্র। এখানে কত বছর আছেন? এখানে আজ 2 বছর। আগের বছর থেকেই আমরা চেষ্টা শুরু করেছি। এবছরও আরেকবার চেয়ারম্যান সাহেবের উদ্যোগে এবং আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এদের সাময়িক কর্মসংস্থানের জন্য এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কতজন মিলে করছে এখানে? এটা মূলত 5-6 জন, কম বেশি অনেকেই ইনভলভ ছিলেন, কিন্তু মূলত 5-6 জন মিলে এবং আমরা স্টাফরা মিলে এটা। কতদিন লাগছে এগুলো করতে? কবে থেকে শুরু করেছে? 7-8 দিন ধরে আমরা শুরু করেছি। কাগজ কাটা, আঠা জোগাড় করা, এসব। কি কি লেগেছে এতে? 3-4 রকম রঙিন কাগজ, সাদা কাগজ আর রিবন, আঠা আর শস্য দানা মাঝখানে আমরা দেবো। এই শস্য দানাটা কেন দিচ্ছেন? শস্য দানা পরবর্তীকালে যদি এই শস্য দানাগুলো রাখিগুলো তো ফেলেই দেবে, সেটা মাটিতে দিয়ে দিলে এখান থেকে গাছ বেরোবে এবং পরবর্তীকালে সবুজায়নের একটা কনসেপ্ট। এই যারা তৈরি করছেন তারা কি এরা মেনলি এখানেই আর থাকেন? এখানকারই আবাসিক, এরা ভোগ করে, এদের কেউই নেই। এরা পৌরসভার তরফ থেকে এদের রেস্কিউ করা হয়েছে, এখন এরা এখানেই আছে। কতজন আছে? 26-27 জন মতো। এটা কত বছর থেকে চালু হয়েছিল? এটা 1 মে 2022-এ চালু হয়েছে, তারপর থেকে এখন চলছে। আর এখানে কি এদের বাবা, ছেলে, মেয়ে কি কেউ সন্ধান নিয়ে গেছে? হ্যাঁ, আমরা এখানে মোটামুটি 7 থেকে 8 জন প্রায়। আমরা তাদেরকে বাড়ি ফিরে, মানে বাড়ির সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরানো হয়েছে। আর এখানে 3 থেকে 4 জন মারা গেছেন। তাদেরও এখান থেকেই সমস্ত কিছু সৎকার বা দাহ করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম সাহেব বিশ্বাস।